নমস্কার ছাত্রছাত্রীরা, সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের পড়াশোনা দারুণ চলছে। আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বল ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আজ আমরা এই চ্যাপ্টারেরই একটা বাস্তব জীবনের উদাহরণ নিয়ে আলোচনা করব। এই কনসেপ্টটা জানতে গিয়ে আমরা আজকের ভিডিওতে কি কি শিখবো? আমরা শিখবো রৈখিক ভরবেগ, যেটা আমরা পি সমান সমান এমভি জেনেছি। আর কি শিখবো? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অর্থাৎ ফোর্স সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আর কি জানবো? বলের ঘাত ইম্পালস, যেটাকে আমরা বলি জে সমান সমান এফ ইন্টু ডেল্টা টি। তোমরা নিশ্চয়ই মাঠে ক্রিকেট খেলা দেখেছো। ফিল্ডার যখন কোনো উঁচু ক্যাচ ধরে তখন সে হাত দুটোকে সোজা শক্ত না রেখে পেছনের দিকে টেনে আনে কেন? আজকের এই ক্লাসে আমরা এই বাস্তব উদাহরণের পেছনের পুরো পদার্থবিজ্ঞান ও তার গাণিতিক প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেব। তাই আর দেরি না করে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। সবার প্রথমে আমরা দেখে নেব, যখন একটা বল উঁচু থেকে নিচে নেমে আসে, অর্থাৎ ক্যাচ ধরার সময় কি হয়? বলটা উঁচুতে থাকে, সেখান থেকে সে নিচে নেমে আসে, তখন একটা ভেলোসিটি ধরি, সে ইউ ভেলোসিটি নিয়ে সে তোমার দিকে ছুটে আসছে, অর্থাৎ ফিল্ডারের দিকে সে ছুটে আসছে। আর সেই বলটার নিজস্ব একটা কি আছে? সেই বলটার একটা নিজস্ব মাস অর্থাৎ ভর আছে। তাহলে সেই বলটা ফিল্ডার যখন ক্যাচ ধরে তখন সেই বলের মধ্যে কি কি আছে? একটা তার ভর আছে, তার মাস আছে, আর একটা তার ভেলোসিটি আছে, যেটাকে আমরা ধরলাম ইনিশিয়াল ভেলোসিটি, যেটা সেই ভেলোসিটিতেই সে ফিরে আসছে, সেটাকে আমরা ধরলাম ইউ। তাহলে ক্যাচ ধরার সময় বলটার মধ্যে আমরা কি কি দেখতে পাবো? তার একটা মাস আছে এবং তার একটা নিজস্ব ভেলোসিটি আছে। এবার আমরা আগের ভিডিওগুলোতে জেনেছি যে ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ পি জিনিসটা কি, রৈখিক ভরবেগ জিনিসটা কি। আমরা জেনেছিলাম রৈখিক ভরবেগ, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, সেই রৈখিক ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ, অর্থাৎ সেই বলটার একটা নিজস্ব ভর এবং বেগ আছে, তার জন্য সেই বলটার মধ্যে কি তৈরি হবে? একটা রৈখিক ভরবেগ তৈরি হবে, একটা মোমেন্টাম তৈরি হবে, একটা ভেলোসিটি জনিত কারণে একটা মোমেন্টাম তৈরি হবে। সেই মোমেন্টামটা কি করবে? সেই ফিল্ডারের হাতটাকে আঘাত করবে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, ফিল্ডার যদি হাত না সরায় তাহলে সেই বলটা সেই ফিল্ডারকে বেশি আঘাত করবে না কম আঘাত করবে? আর যদি ফিল্ডারটা তার হাতটাকে কিছুটা পিছিয়ে নেয় তাহলে সেই বলটা সেই ফিল্ডারকে বেশি আঘাত করবে না কম আঘাত করবে? এই কনসেপ্টে আজকে আমরা জানবো। ছবিতে দেখো একটা বল দেখিয়েছি, সেই বলটা একটা বেগ, একটা ভেলোসিটি, একটা ইউ নিয়ে আসছে, তার একটা নিজস্ব মাস অর্থাৎ ভর আছে। এবং প্রাথমিক অবস্থান দেখো, ফিল্ডারটা যখন তার হাত না সরায়, একই জায়গায় শক্ত করে হাতটাকে ধরে রাখে, তখন এই পজিশন, তখন তার কেমন আঘাত লাগবে? আর ফিল্ডারটা যদি কিছুটা তার হাতটাকে পেছনের দিকে মুভ করে নেয়, সরিয়ে নেয় এবং নরম করে সফট পজিশনে ধরে, তাহলে সেই বলটা সেই ফিল্ডারকে কতটা আঘাত করবে? বেশি করবে না কম করবে? সেটাই আমরা কনসেপ্টের আকারে বুঝবো। যেহেতু বলটার একটা নির্দিষ্ট ভর এবং বেগ দুটোই আছে, তাই ক্যাচ ধরার ঠিক আগের মুহূর্তে বলটিতে একটা ভরবেগ অর্থাৎ মোমেন্টাম সঞ্চিত থাকে, অর্থাৎ মোমেন্টাম তৈরি হয়। এবার একজন ফিল্ডারের মূল লক্ষ্য কি? বলটাকে নিরাপদে থামাতে গেলে তার অন্তিম বেগ অর্থাৎ ভেলোসিটিকে জিরো করতে হবে, অর্থাৎ এই বিশাল ভরবেগকে দ্রুত কমিয়ে শূন্য অর্থাৎ জিরোতে নামিয়ে আনতে হবে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? ফিল্ডারের মূল লক্ষ্য কি? ক্যাচটাকে সফলভাবে ধরার জন্য ফিল্ডারকে এই বিশাল ভরবেগ, এই মোমেন্টামকে দ্রুত কমিয়ে শূন্য অর্থাৎ ভি সমান সমান জিরোতে নিয়ে আসতে হবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বাহ্যিক বলের সমানুপাতিক। অর্থাৎ আমরা কি শিখেছি? এফ সমান সমান ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই টাইম অর্থাৎ সময়, যেটাকে আমরা লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এম ইন্টু ভি মাইনাস ইউ মানে কি? ভরবেগের পরিবর্তন উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? সময় সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু টাইম। এখান থেকে আমরা কি দেখতে পাই? যে এফ ভ্যারিজাস এমভি অর্থাৎ ফোর্স মোমেন্টামের সমানুপাতিক। ফোর্স এমভির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ এই যে ভরবেগের পরিবর্তন সেটা বাহ্যিক প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। প্রযুক্ত বল যত বাড়বে তত এমভি বাড়বে, তত মোমেন্টাম বাড়বে। বস্তুর বল যত কমবে তত মোমেন্টাম কমবে, ভরবেগ কমবে। তাহলে এই কনসেপ্টে আমরা কি দেখলাম? এই কনসেপ্টে দেখলাম ফোর্স অর্থাৎ বল সমান সমান এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টাইম। এখানে সেই বলটা যখন নিচে পড়ছে, ফিল্ডার যখন নিচে হাত দিয়ে বসে আছে ক্যাচ ধরার জন্যে, তখন সেই বলটার ক্ষেত্রে কি কি জিনিস ফিক্সড? সেই বলটার ক্ষেত্রে তার মাস অর্থাৎ তার ভর ফিক্সড। আর কি ফিক্সড? তার ভেলোসিটি, তার ভি, সেটাও কনস্ট্যান্ট। তাহলে এখানে মাস অর্থাৎ ভর এবং ভেলোসিটি, যেটাকে আমরা ইউ ধরি বা ভি ধরি, যাই ধরি না কেন, এটা কি কনস্ট্যান্ট, এটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এফ ভ্যারিজ অ্যাজ 1/t, অর্থাৎ ফোর্স টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ সময় যত বাড়বে ফোর্স তত কমবে, সময় যত কমবে ফোর্স তত বাড়বে। অর্থাৎ যত আমি বেশি সময় দেব তত আমার উপর আঘাত কম লাগবে, যত আমি কম সময় দেব তত আমার উপর আঘাত বেশি লাগবে।
তাহলে এই সূত্রে যে ভৌত রাশিগুলোর কথা আমি বললাম সেগুলো কোনটা কি চলো দেখে নাও। এম হচ্ছে বলের ভর, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ভি হচ্ছে অন্তিম বেগ, টি হচ্ছে সময়, ডেল্টা টি হচ্ছে সময়ের ব্যবধান, এফ অর্থাৎ ফোর্স যেটাকে আমরা বলি প্রযুক্ত বল বা ইম্প্যাক্ট ফোর্স। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, ভরবেগের মোট পরিবর্তন যেটাকে আমরা বলি এম ইন্টু ভি মাইনাস ইউ, অর্থাৎ এই জিনিসটা ওই বলের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট, এই বলের মাসও পরিবর্তন হচ্ছে না, ভেলোসিটিরও পরিবর্তন হচ্ছে না, তাহলে এই জিনিসটা পুরো কনস্ট্যান্ট। তাহলে এম ইন্টু ভি এটা যদি কনস্ট্যান্ট ধ্রুবক হয় তাহলে প্রযুক্ত বল এফ টির সাথে কেমন সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। বল সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক, সময় যত বাড়বে প্রযুক্ত বল তত কম লাগবে, সময় যত কমবে প্রযুক্ত বল তত বেশি লাগবে। এবার আমরা প্রথম কেস এ দেখে নিই। যদি সেই ফিল্ডারটা হাত শক্ত করে স্থির রাখে তাহলে কি ঘটবে। ফিল্ডারটি যদি হাত না পিছিয়ে এক জায়গায় শক্ত করে রাখে তবে বল থামার সময় যেটাকে আমরা বলি টি টাইম এটা অত্যন্ত কম হয়, টেন্স টু 0 হয়। আর আমরা কি জেনেছি, আমরা জেনেছি এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ বল সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ সময় যত কম হবে প্রযুক্ত বলের পরিমাণ তত বেশি হবে। এর ফলে কি হবে, হাতের তালুতে বলটা তীব্র আঘাত দেবে এবং ইনজুরির ঝুঁকি বেড়ে যাবে, এবং এর ফলে কি আঘাতের ঝুঁকি বেড়ে যাবে এবং বল হাত থেকে ছিটকে ড্রপও খেয়ে যেতে পারে। আর দ্বিতীয় কেস কি, কেস বি কি, যদি ফিল্ডারটা হাত পেছনের দিকে টেনে নিয়ে বলটাকে ধরে তাহলে কি ঘটবে। ফিল্ডারটা যখন বলের গতির অভিমুখে হাত পেছনের দিকে টেনে নেয় তখন সে ইচ্ছা করেই সময়ের ব্যবধান অর্থাৎ টাইমটাকে বাড়িয়ে দেয়। সময় বৃদ্ধি পাওয়ার জন্য প্রযুক্ত বলের ঘাত বা প্রযুক্ত বল অনেকটাই হ্রাস পায়। এর ফলে কি হয়, সময় বৃদ্ধি পাওয়ার জন্য প্রযুক্ত বল বা প্রতিক্রিয়া বল যেটাকে আমরা বলি ফোর্স এটা অনেকটাই হ্রাস পায়। এর ফলে কি হয়, এর ফলে ব্যথা বা ইনজুরি হওয়ার সম্ভাবনা কমে যায় এবং নিরাপদে সেই ফিল্ডারটা ক্যাচটাকে ধরে নিতে পারে। এর পাশাপাশি আমরা আগের ভিডিওগুলোতে কি শিখেছি, বলের ঘাত যেটাকে আমরা বলি ইম্পালস সেটা সম্পর্কে জেনেছি এবং তাদের বাস্তব উদাহরণ সম্পর্কেও জেনেছি। চলো আজকে আমি এই বলের ঘাত, ইম্পালস এবং তার কিছু বাস্তব ধারণা তোমাদেরকে আবার একটা কুইক রিভিশন করে দিই। আমরা বলের ঘাত বা ইম্পালস সম্পর্কে কি জেনেছিলাম, কোনো বল এবং তার ক্রিয়াকালের গুণফলকেই বলের ঘাত বা ইম্পালস বলে। এটি ভরবেগের পরিবর্তনের সমান। এখানে আমরা বলের ঘাত যে সমান সমান কি লিখতে পারি, এফ ইন্টু ডেল্টা টি অর্থাৎ প্রযুক্ত বল গুণ সময়, যেটাকে আমরা বলতে পারি ডেল্টা পি অর্থাৎ ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত সমান সমান আমরা কি লিখতে পারি, ভরবেগের পরিবর্তন। এখানে বলের ঘাত অর্থাৎ ইম্পালস যে যদি কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়, তাহলে আমরা এখানে যত টাইম বাড়াবো ফোর্স তত কম লাগবে, যত টাইম কমাবো ফোর্স তত বেশি লাগবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, ঘাত অর্থাৎ ইম্পালসটা যদি কনস্ট্যান্ট আমরা রাখি তাহলে সময় যত বাড়াবো গড় বল ফোর্স অবশ্যই কমবে। এখান থেকে আমরা উদাহরণের সাথে দেখে নিই, এর কিছু অ্যাপ্লিকেশন দেখে নিই। গাড়ির এয়ার ব্যাগ এবং সিট বেল্টের ক্ষেত্রে কি হয়, দেখো দুর্ঘটনার সময় এয়ার ব্যাগ সংঘর্ষের সময়সীমাটাকে কি করে, বাড়িয়ে দেয়, টাইমটাকে বাড়িয়ে দেয়। এর ফলে কি হয়, এর ফলে যাত্রীর ওপরে বল কমে যায়, আঘাতের পরিমাণ কমে যায়, যাত্রীর তীব্র আঘাত মারাত্মক আঘাত থেকে রক্ষা পায়। দ্বিতীয় অ্যাপ্লিকেশন কি, হাই জাম্পের বালিতে অবতরণ। এটা আমরা আগের ভিডিওগুলোতে খুব ডিটেলসে জেনেছি। চলো আজকে আমরা কুইক রিভিশন করে নিই। নরম বালি বা স্পঞ্জ ক্রীড়াবিদের থামার সময় টিটাকে কি করছে, টিটাকে বাড়িয়ে দিচ্ছে। আমরা জানি এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি অর্থাৎ বল সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক, এখানে সময়টা বাড়িয়ে দিচ্ছে, তাহলে সেই ব্যক্তির ওপরে প্রযুক্ত বলের পরিমাণ কি কমে যাবে, ফলে শরীরে ধাক্কার প্রভাব কি হবে, কম হবে। তাহলে এখানে আমরা বলের ঘাত এবং ইম্পালস বলতে কি বুঝলাম, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং সেই বলটি কত সময় ধরে কাজ করছে তাদের গুণফলই হলো বলের ঘাত বা ইম্পালস। সহজ কথায় বলতে গেলে আমরা বলতে পারি একটি বল কতক্ষণ ধরে কোনো বস্তুর ওপর প্রভাব ফেললো তার মোট পরিমাপই হলো বলের ঘাত বা ইম্পালস, যেটাকে আমরা জে দিয়ে ডিনোট করি, জে সমান সমান এফ ইন্টু ডেল্টা টি। ভরবেগের সাথে এই বলের ঘাতের কি সম্পর্ক, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বলের ঘাত অর্থাৎ যে বস্তুর মোট ভরবেগের পরিবর্তন অর্থাৎ যেটাকে আমরা বলি ডেল্টা পি এর সমান হয়। আমরা এই ইকুয়েশন থেকে দেখলাম যে সমান সমান ডেল্টা পি, অর্থাৎ এখান থেকে আমরা আর কি দেখেছি, এফ ইন্টু ডেল্টা টি, অর্থাৎ বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সাথে সমান এবং এই যে ভরবেগের পরিবর্তন সেটা এফ ইন্টু ডেল্টা টির সাথে সমান। যে সমান সমান ডেল্টা পি, আর কি পেলাম, যে সমান সমান এফ ইন্টু ডেল্টা টি, আর কি পেলাম, ডেল্টা পি সমান সমান এফ ইন্টু ডেল্টা টি। এখানে আমরা আরেকটা জিনিসও জেনে নেব, এর ইউনিট কি, এর একক কি।
বলের ঘাত অর্থাৎ ইম্পালসের ইউনিট কি, এসআই ইউনিট কি, সিজিএস ইউনিট কি? মনে রাখবে বলের ঘাত অর্থাৎ ইম্পালসের এসআই ইউনিট হচ্ছে নিউটন ইন্টু সেকেন্ড, বা এটাকে আমরা বলতে পারি কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড। আর সিজিএস ইউনিট কি? সিজিএস ইউনিট হচ্ছে ইম্পালস অর্থাৎ বলের ঘাতের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন ইন্টু সেকেন্ড, যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা বলতে পারি গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আশা করি তোমরা এই বলের ঘাত ইম্পালস জিনিসটা কি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, তার কনসেপ্টগুলো বুঝতে পেরেছো, তার ইকুয়েশনগুলো বুঝতে পেরেছো, তার সাথে ভরবেগের কি সম্পর্ক সেটা বুঝতে পেরেছো, ইউনিট কি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা এই কনসেপ্টের ওপরে কিছু গাণিতিক উদাহরণ দেখে নেব। সবার প্রথম প্রশ্ন দেখো, 0.15 কেজি ভরের একটা ক্রিকেট বল 20 মিটার পার সেকেন্ড বেগে এসে একজন ফিল্ডারের হাতে ধরা পড়লো। হাত দ্বারা প্রযুক্ত গড় বল নির্ণয় করো, অর্থাৎ ফোর্সটাকে বের করতে হবে, কতটা ফোর্স এখানে অ্যাক্টিভেট হলো, কাজ করলো। যদি দুটো কেস দিয়ে দিয়েছে, একটাতে 0.1 সেকেন্ড যদি হাত পিছিয়ে নেয়, আর একটা কেস দিয়েছে 0.01 সেকেন্ড যেখানে হাত শক্ত করে ধরে রাখছে, হাত ফিক্সড করে রাখছে। প্রথম কেস দেখো, এম 0.15 কেজি, ইউটা কত এখানে 20 মিটার পার সেকেন্ড, ভিটা কত 0। এখানে ডেল্টা পি আমরা বের করবো এম ইন্টু ভি মাইনাস ইউ, এম দিয়ে দিয়েছে ভি মাইনাস ইউ, ভি এখানে 0, ইউটা দিয়ে দিয়েছে 20। এখান থেকে আমরা ডেল্টা পি কত পেলাম, ভরবেগ কত পেলাম, -3.0 কেজি মিটার পার সেকেন্ড। এখানে মাইনাসটা ডিরেকশন কে বোঝাচ্ছে, ঠিক আছে, এখানে ডিরেকশন বোঝাচ্ছে, কিন্তু আমরা কি নিয়ে কাজ করব, কোয়ান্টিটি নিয়ে কাজ করব, 3.0 কেজি মিটার পার সেকেন্ড। ফার্স্ট কেসে কি, ফার্স্ট কেসে হাত যদি পিছিয়ে নেয় তাহলে সময়টা কি বেশি লাগবে, দেখো 0.1 সেকেন্ড লেগেছে। আমরা কি জানি, আমরা জানি ডেল্টা পি সমান সমান এফ ইন্টু ডেল্টা টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন সমান সমান প্রযুক্ত বল ইন্টু সময়কাল। এখান থেকে আমরা ফোর্স বের করতে পারি, এফ সমান সমান ডেল্টা পি বাই ডেল্টা টি। এখানে ডেল্টা পির মান দিয়ে দিয়েছে -3.0, ডেল্টা টির মান দিয়ে দিয়েছে 0.1। এখানে ক্যালকুলেট করে আমরা পেলাম -30 নিউটন, কারণ আমরা জানি ফোর্সের এসআই একক নিউটন। তাহলে এখান থেকে আমরা পেলাম -30 নিউটন। এখানে মাইনাস সাইনটাকে আমরা দেখবো না, এটা ডিরেকশনকে বোঝাচ্ছে। তাহলে আমরা কোয়ান্টিটি নিয়ে কাজ করবো, এখানে 30 নিউটন প্রযুক্ত বল কাজ হলো। তাহলে ফিল্ডারটা যদি হাত পিছিয়ে নেয় তার উপরে 30 নিউটন বল লাগবে। দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে সময়টা দেখো কম হচ্ছে, কারণ হাত পেঁচাচ্ছে না, একই জায়গায় ফিক্সড করে রাখছে, এর টাইমটা কি 0.01 সেকেন্ড। তাহলে একইভাবে সেই ফর্মুলায় বসাবো এফ সমান সমান ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা পি মান এখানে বেরিয়েছে কত, -3.0, ডেল্টা টি এখানে সময়টা কি কম 0.01, ক্যালকুলেট করলে আসছে -300 নিউটন। তাহলে এখানে মাইনাস সাইনটাকে আমি দেখবো না, এটা ডিরেকশন বোঝাচ্ছে, ফোর্সের ডিরেকশন বোঝাচ্ছে। কি দেখবো, কোয়ান্টিটি দেখবো, কি দেখবো, কোয়ান্টিটি দেখবো 300 নিউটন। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যদি ফিল্ডারটা তার হাত থেকে না সরায়, ফিল্ডারটা তার হাত থেকে একই জায়গায় ফিক্সড করে রাখে, তাহলে সেই বলটা তার উপরে 300 নিউটন বল দেবে, অর্থাৎ 300 নিউটন বল তার উপরে প্রযুক্ত হবে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে হাত যদি পিছিয়ে নেয় তাহলে সেখানে 30 নিউটন অর্থাৎ কম বল লাগলো, হাত যদি এক জায়গায় ফিক্সড করে রাখে, হার্ড করে রাখে, তাহলে প্রযুক্ত বল অর্থাৎ বল সেই ফিল্ডারের হাতের উপরে বেশি বল দিল, 300 নিউটন দিল। দেখো এখানে আরো কিছু এক্সাম্পল আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দ্বিতীয় প্রশ্নটা দেখো, 2 কেজি ভরের কোনো বস্তুতে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে গেলে কত বল লাগবে? আমরা কি জানি, ফোর্স সমান সমান এম ইন্টু এ, এখানে এম দিয়ে দিয়েছে, এ দিয়ে দিয়েছে, তাহলে খুব সহজেই আমরা ফোর্স অর্থাৎ প্রযুক্ত বল যেটা আমরা 10 নিউটন বের করে নিতে পারলাম। তো তোমরা এগুলো খুব ডিটেলসে ভালোভাবে যত্ন সহকারে সলভ করবে। 3 নম্বর প্রশ্ন দেখো, 5 নিউটন একটা বল 0.2 সেকেন্ড ধরে ক্রীড়ারত থাকলে বলের ঘাত কত? আমরা কি জানি, বলের ঘাত জে সমান সমান ইম্পালস সমান সমান এফ ইন্টু ডেল্টা টি। এখানে এফ ফোর্সটা দিয়ে দিয়েছে 5 নিউটন, ডেল্টা টি সময়কালটা কত 0.2। এখান থেকে আমরা বলের ঘাতটা কত পেলাম 1, আর আমরা বলের ঘাতের ইউনিট এসআই ইউনিট কি জানি, নিউটন ইন্টু সেকেন্ড। তাহলে আমরা কি লিখলাম, 1 নিউটন ইন্টু সেকেন্ড। অর্থাৎ এখান থেকে আমরা বলের ঘাতটা কত পেলাম, 1 নিউটন ইন্টু সেকেন্ড। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আজকের ভিডিওর চ্যাপ্টার অধ্যায়ের নাম হচ্ছে বল ও গতিসূত্র। এখানে আমরা ক্রিকেট বলের ক্যাচ ধরার কনসেপ্ট শিখলাম। এই কনসেপ্ট শিখতে গিয়ে আমরা কি কি জানলাম? দেখলাম ভরবেগ পি সমান সমান এমভি এর কনসেপ্ট জানলাম। আমরা জানলাম ভরবেগ হলো গতি এবং ভরের যৌথ পরিমাণ। আর কি জানলাম? নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে জানলাম, যেখানে জানলাম যদি মাস এবং ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, ফোর্স টির ব্যস্ত সমানুপাতিক, অর্থাৎ ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ প্রযুক্ত বল বল সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক। 3 নাম্বার কি শিখলাম? 3 নাম্বার শিখলাম হাত যদি কোনো ফিল্ডার শক্ত করে ধরে রাখে তাহলে সেখানে টাইমটা কম লাগে, সময়টা কম নেয় সে, আর সময় কম নিলেই তার উপরে প্রযুক্ত বল ফোর্সটা কি বেশি প্রয়োগ হয়, এই জন্য তার বেদনা বেশি হয়, আঘাত বেশি পায়। আর কি শিখলাম? বলের ঘাত শিখলাম, যে সমান সমান আমরা কি দেখলাম, এফ ইন্টু ডেল্টা টি। এখানে আমরা কি কি উদাহরণ দেখলাম? এখানে আমরা এয়ার ব্যাগ এবং বালির গদির উদাহরণ নিয়েছি। আর সর্বশেষে আমরা কি শিখেছি? সর্বশেষে শিখেছি ফিল্ডারটা তাহলে কি করে, সে ক্যাচ ধরার সময় হাত থেকে পিছিয়ে
বাঁচিয়ে নেয় কেন? টাইমটাকে বৃদ্ধি করে কেন? তার উপর প্রযুক্ত বল ফোর্সের পরিমাণটা কমে যায় কেন? কারণ ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ প্রযুক্ত বল সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক। সময় যত বাড়বে তার উপর প্রযুক্ত বলের পরিমাণ তত কমবে, সময় যত কমবে তার উপর প্রযুক্ত বলের পরিমাণ তত বাড়বে। এটা হবে ব্যথাহীন এবং নিরাপদ ক্যাচ। তো ছাত্রছাত্রীরা, আশা করি নিউটনের দ্বিতীয় গতিসূত্র ও ক্রিকেট বল ক্যাচ ধরার পেছনের পদার্থবিজ্ঞান তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এই ধরনের প্রতিটি কনসেপ্ট সহজ ভাষায় শিখতে সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।